নমস্কার। আগামী 16/12/2025-এ এসআইআরের ড্রাফট লিস্ট পাবলিশ হবে। এই ডেট আগে ছিল 9 তারিখ, এখন পিছিয়ে 16 তারিখ করা হয়েছে। এবার এই ড্রাফট লিস্ট থেকে বা খসড়া লিস্ট থেকে কাদের নাম বাদ যাবে সেটা আমরা আগে দেখে নেব। প্রথমেই বলে নিই, যারা ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন বা যাদের নামে ফর্ম ইস্যু করা হয়েছে, যারা ফিল আপ করে সবাই বিএলওকে জমা দিয়েছেন বা অনলাইনে ফিল আপ করেছেন, প্রত্যেকের নামই কিন্তু ড্রাফট লিস্টে উঠবে। সে আপনার 2002 সালের নাম থাকুক, নিজের অথবা আপনার ফ্যামিলি মেম্বারের অথবা কারুর নাম নেই, যা ইচ্ছে হতে পারে, প্রত্যেকের নামই কিন্তু আপনি ফর্ম জমা করলেই উঠবে। এবার কাদের নাম উঠবে না সেটা আগে দেখে নেওয়া যাক। বিএলও অ্যাপে একটি অপশন আছে মার্ক আনকালেক্টেবল। এখানে এই 5 ধরনের ব্যক্তির নাম কিন্তু খসড়া লিস্ট থেকে বাদ যাবে। প্রথমটা বলা হয়েছে অলরেডি এনরোল্ড। অলরেডি এনরোল বলতে কোনো জায়গায় দেখা গেছে ডুপ্লিকেট ভোটার আছে, মানে একই ব্যক্তি, তার নামে হয়তো 2-3টে ভোটার কার্ড ইস্যু হয়ে আছে, হয়তো নামে সামান্য চেঞ্জ আছে, হয়তো কারুর নাম হচ্ছে সুমিত কুমার দাস, ব্যক্তি একই কিন্তু তার আর একটা হয়তো ভোটার কার্ড আছে, সেখানে নাম আছে হয়তো সঞ্জয় কুমার দাস, হয়তো আর একটা নাম আছে সঞ্জয় দাস, কুমারটা হয়তো নেই। এই নামে একই ব্যক্তির হয়তো 3-4টে ভোটার কার্ড আছে। এরকম যদি মানুষ ধরা পড়ে তাদের নামগুলো বাদ যাবে, মানে তার যে প্রধান ভোটার কার্ড আছে সেটাই শুধুমাত্র থাকবে, বাদবাকি যতগুলো ডুপ্লিকেট ভোটার কার্ড আছে সেগুলো কিন্তু বাদ যাবে এবং সেইগুলোর নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় উঠবে না। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ডেথ পারসন, মানে যারা মারা গেছেন তাদের নামও কিন্তু এই ড্রাফট লিস্টে উঠবে না। থার্ড অপশন বলা হচ্ছে পার্মানেন্টলি শিফটেড। যারা এক জায়গায় থাকতো কিন্তু পার্মানেন্টলি অন্য জায়গায় চলে গেছে, কাজের সূত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, তাদের নামও কিন্তু এই ড্রাফট লিস্টে উঠবে না। এবার এখানে বলতে পারেন তাদের নাম যখন এখান থেকে কেটে গেল তাহলে তারা যেখানে গেছে সেখানেও তো তাদের নাম উঠবে না। না, এরকম ব্যাপার নয়। তারা এক জায়গা থেকে চলে গেছে, তখন যেখানে গেছে পার্মানেন্টলি সেখানে নিশ্চয়ই ভোটার কার্ড বানিয়ে নিয়েছে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাই যেখানে গেছে সেখানে তাদের নাম থাকবে, যেখান থেকে চলে গেছে সেই জায়গা থেকে তাদের নামটা কিন্তু কেটে যাবে। 4 নম্বর বলা হচ্ছে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট। বিএলও হয়তো ফর্ম বিলি করতে গেছেন, তিনি তার বাড়ি 3বার গেছেন, 3বার না গেলেও তার বাড়িতে ফর্ম হয়তো দিয়ে এসছেন যে কোনোভাবে, কিন্তু ফর্ম কালেক্ট করার সময় তাকে হয়তো পাওয়া যায়নি, তিনি অ্যাবসেন্টই রয়ে গেছেন, কোনোভাবেই তার কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি, মানে তিনি অ্যাবসেন্ট, অনুপস্থিত ছিলেন। এরকম ব্যক্তিদের নামও কিন্তু এসআইআরের ড্রাফট লিস্টে উঠবে না। আর 5ম বলা হচ্ছে রিফিউজ টু সাইন ইএফ, মানে ইনোমিনেশন ফর্ম যিনি নিতেও চাননি, সই করতেও চাননি, এরকম ব্যক্তি, মানে এই 5 টাইপের ব্যক্তি যারা আছেন তাদের নাম কিন্তু এসআইআরের ড্রাফট লিস্টে উঠবে না, যেটা 16 তারিখে পাবলিশ হবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সবাই হয়তো ফর্ম জমা দিয়েছে, ভুল ত্রুটি সবারই হতে পারে, আপনি হয়তো ফর্ম জমা দিয়েছেন কিন্তু দেখা গেল এসআইআরের ড্রাফট লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে কী করবেন? বা ড্রাফট লিস্টে নাম না থাকলে কি ফাইনাল লিস্টে নাম থাকবে না? আপনাকে কি দেশ ছাড়তে হবে? না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ড্রাফট লিস্টে যদি আপনার নাম না থাকে, আপনি সব কিছু ডকুমেন্টস দিয়েছেন, তা সত্ত্বেও দেখা গেল আপনার নামটা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম বা অবজেকশন জানাতে পারেন। সেটা 16/12/2025 থেকে 15/1/2026 এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি অবজেকশন জানাতে পারেন যে আমি সব ডকুমেন্টস জমা করেছি, তা সত্ত্বেও কেন আমার নাম ওঠেনি। তখন আপনাকে ভেরিফিকেশন করা হবে এবং ফাইনাল লিস্টে আপনার নাম তুলে দেওয়া হবে। আবার এটাও নয় যে খসড়া লিস্টে আপনার নাম থাকলো তার মানেই আপনি ফাইনাল লিস্টে নাম আপনার থাকবে, সেটাও কিন্তু ব্যাপার নয়। খসড়া লিস্টে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে সবারই নাম থাকবে, কিন্তু যাদের দেখা গেল হিয়ারিং তো হবে, অনেকের হয়তো 2002 সালে নিজের অথবা বাড়ির ফ্যামিলি মেম্বারের কারুর নাম নেই, সেক্ষেত্রে তাদের হিয়ারিং হবে। এবার হিয়ারিংয়ে যদি দেখা যায় আপনার কথা অনুযায়ী বা আপনি কমিশনকে খুশি করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু এসআইআরের যে ফাইনাল লিস্ট হবে সেখানে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই মোটামুটি কাদের নাম বাদ যাচ্ছে এখন থেকে ড্রাফট লিস্টের জন্য সেটা আমি আপনাদের বলে দিলাম। অনেকেই প্রশ্ন করেছিলেন, আশা করি তাদের কনফিউশন দূর করতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।